নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি বেগুনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। ভাত, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথে এই রেসিপিটা চলবে। চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমেই দুটো বেগুন নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো বেগুন নিয়ে নেবেন। বেগুনগুলো আমি কেটে নেব, তো ডুমো ডুমো করে কাটতে হবে। তার আগে আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটা কি করব পরে বলছি। বেগুনগুলো এখানে কেটে জলের মধ্যে ডুবিয়ে নিলাম। কিছুক্ষণ যদি এইভাবে রাখা হয় তাহলে কম তেল টানবে আর বেগুনটা কালো হয়ে যাবে না। এখানে দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াই চাপিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। রান্নাটা আমি সরষের তেলেই বানাবো। কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে আলুগুলো একটু লাল লাল কালার করে ভেজে নেব। তো আলুটা মিডিয়াম আঁচে ভাজবেন। এখানে সামান্য লবণ দিচ্ছি, আমি কিন্তু হলুদ দিচ্ছি না, শুধু লবণ দিয়ে আমি আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আর আলুটা ভাজতে ভাজতেই কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে আলুটা ভাজাটা কি সুন্দর হয়েছে। তো সবগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে এই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুন ভাজার সময় আঁচটা হাই আঁচে রাখবেন। লো আঁচে যদি কিংবা মিডিয়াম আঁচে বেগুনটা ভাজেন তাহলে নরম হয়ে যাবে, গলে যাবে আর কালার আসবে না। তাই হাই আঁচে বেগুনটা ভেজে নেবেন। আর বেগুনটা ভাজার সময়ও আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি, এখানেও হলুদ ব্যবহার করছি না। আর এই সব ছোট ছোট টিপসের জন্য প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানানো হচ্ছে। তো বেগুনটা এরকম একটু লাল লাল কালার করে আমি ভেজে নিলাম। আর এই ভাজা বেগুনগুলো আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। বানানো খুবই সহজ রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একেবারে অন্যরকম রেসিপি। আপনারা বেগুনের নানান রকম রেসিপি খেয়ে দেখেছেন, তো এইরকম একবার অবশ্যই ট্রাই করবেন। তারপর ওই তেলে আমি রান্নাটা করব। এখানে সামান্য তেল দিয়েছি, আর যদি প্রয়োজন না হয় তো দেবেন না। এখানে একটা তেজপাতা, একটা লবঙ্গ আর সামান্য গোটা জিরে কিছুক্ষণ ভেজে নিলাম ফোড়নটা। খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তারপর আমি এখানে দুটো পেঁয়াজ লম্বা লম্বিভাবে কেটে দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজের সাথে এখানে আমি 7-8টা রসুনও লম্বা লম্বি কুচি করে কেটে নিয়েছি, দুটো একসাথে ভেজে নেব। খুব সুন্দর কালার করে ভেজে নেওয়ার পর 1 চামচ আদা আমি গ্রেট করে নিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন কিংবা কুচি করেও দিতে পারেন। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো আমি 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। খুব বেশি এখানে মশলা আমি ব্যবহার করছি না। শুকনো উপকরণগুলো প্রথমে একটু হালকা ভেজে নেব। আর আঁচটা এখানে মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন, কারণ এখানে আঁচ বাড়ালে কিন্তু মশলা পুড়ে যাবে। এবার আমি 1 চামচ বেসন দিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে যদি এরকম বেসন দেওয়া হয় তাহলে টেস্টটা খুব সুন্দর আসে আর গ্রেভিটা খুব সুন্দর হয়। বেসনটা প্রথমে শুকনোতে একটু ভেজে নেব। বেসন দিলে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো বেসনের যে কাঁচা গন্ধ রেসিপির স্বাদটা কিন্তু বদলে দিতে পারে যদি না ভালোভাবে কষিয়ে রান্না করা হয়। তারপর আমি টমেটোটা দিয়ে নিলাম। এখানে 2টো টমেটো দিয়ে নিয়েছি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, ঝালটা যেমন খাবেন। তো একটু লবণ দিয়ে নিলাম আর আঁচটা লো করা আছে। কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি আর টমেটোটা একটু নরম হতে থাকবে। আর এখানে আমি সামান্য গরম জল দিচ্ছি, আর গরম জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর গরম জল দিলেই ভালো হয়, এখানে ঠান্ডা জল কিংবা নর্মাল জল না দিলেই ভালো। তো একটু দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখবেন তেল বেরোতে শুরু হয়েছে। সেই সময় আমি ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলার কালারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কি দারুণ কালারটা এসেছে। তো কিছুক্ষণ আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি এখানেও। তো এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আপনারা চাইলে ঢেকে নিয়েও রান্না করতে পারেন। আমি ঢেকে নিয়ে রান্না করিনি, এমনিতেই রান্না করলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর আমি এখানে বেগুনগুলো দিয়ে হালকাভাবে নাড়ছি। এখানে হালকাভাবে নাড়তে হবে, কারণ নয়তো বেগুনগুলো গলে যাবে বা ভেঙে যাবে। আর এখানেও সামান্য গরম জল দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু গ্রেভি হবে না, একদম মাখো মাখো হবে রেসিপিটা। আপনারা চাইলে জল নাও দিতে পারেন। ঢেকে ঢেকে রান্না করবেন লো আঁচে, তাহলে সেটাতেও কিন্তু
খুব সুন্দর লাগবে। আর এখানে লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম আর ভালোভাবে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব আর তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব। এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আপনারা এই রেসিপিটা নিরামিষও রান্না করতে পারেন, সেখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। আর রেসিপিটা ট্রাই করার পর কমেন্টে অবশ্যই লিখবেন রেসিপিটা কেমন হয়েছে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।